আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এই তো আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজ আমি আর শারমিন ভাবি অনেক দূরে একটি মার্কেটে গেছিলাম। সেই মার্কেটটা অনেক বিশাল বড় ছিল, যেখানে একটি মার্কেটের ভিতরে সব কিছু পাওয়া যায়। শাক সবজি মাছ মাংস সব কিছু ফ্রেশ পাওয়া যায়। তো ভাবি আর আমি তো দুজন গেলাম গিয়ে এখানে। এই যে দেখুন, মার্কেটের ভিতরে সব কিছু একদম ফ্রেশ, মানে এরা সকালের টাইমে সবগুলো সংগ্রহ করে নিয়ে আসে, আর অনেক কম দামেও এখানে পাওয়া যায়। তো আমরা দুজন গেলাম, ঘুরতেছি পুরো দিন আজ মার্কেটিং করতে করতেই চলে গেল। আর সামনে যেহেতু রোজা আসছে, তাই রোজার জন্য আমরা কিছু বাজারহাট করলাম এখান থেকে। আর অনেকটা দূরে, যার কারণে বেশি কিছু নিতে পারিনি। আর এই যে আমগুলো দেখুন, অনেক মিষ্টি খেতে। আর এখানে এই যে ফলগুলো অনেক কম দামে পাওয়া যায়, ড্রাগন পেঁপে সব কিছুই একদম ফ্রেশ লাগতেছে, মানে ফলগুলা। তো আমরাই তো ঘুরে ঘুরে দেখতেছি আর কিনতেছি, যার যেটা পছন্দ সেটাই কেনাকাটা করতেছি। আর এখানে দেখুন লিচুগুলা দেখতে এত সুন্দর লাগতেছে, কিন্তু ভিতরে একদম মানে শক্তের মতো। লিচুগুলোর ভিতর ছিল একদম রুক্ষ, কিছুই মানে কোনো রস টস কিছুই নেই। আর এত দাম লাগিয়েছে এই লিচুগুলোর মধ্যে। আর এই ফলগুলো দেখতে এত সুন্দর লাগতেছিল, একদম মানে লাল টকটকে, খেতে অনেক মিষ্টি, তো তাই এতটা খেতে ভালো লাগে না আমার কাছে। আর অরেঞ্জগুলো দেখেন একদম ফ্রেশ, যেমন মানে চমকাচ্ছে, শুধু গোল্ডের মতো লাগতেছে। আর এত মানুষ ছিল, মানুষের জন্য কিছুই করা যাচ্ছে না, দেখতেও পারতেছি না ঠিক মতো। মরক্কানের সাইড, তো এই সাইড পুরোটাই মরক্কানের সাইড ছিল। তো আমি একদিকে আর ভাবি একদিকে গেছে, ভাবি কোন দিকে গেছে সেটা তো জানি না। আর আমি একদিকে, অনেক বড় মার্কেট, একজনের আরেককে খুঁজে বের করতে হবে। আর অনেকক্ষণ ছিলাম মার্কেটের ভিতর, অনেক কেনাকাটা করতেছি। আর অনেক সুন্দরও লাগতেছে মার্কেটটা, ভালোই লাগতেছিল। এখানে ফ্রেশ ফ্রেশ ধনিয়া পাতা, তারপরে যে ফ্রেশ লেবু, তারপর হচ্ছে এই যেখানে আরও আছে এই অনেক। আর আমি এখান থেকে নাইকলগুলো যতবার নিই এতবার এত খারাপ থাকে, ভিতর দেখতে এত সুন্দর থাকে কিন্তু ভিতরটা পুরোই খারাপ থাকে যতবার নিই। তবে এইবার নিয়েছি, মাশাল্লাহ এত মিষ্টি আর এত ভালো নারিকেল পেয়েছি। আর এই যে দেখুন রোজমেরির পাতা, একদম ফ্রেশ রোজমেরির পাতাগুলা। আর এটা কিছে সেটা আমি জানি না, চিনিও না। ভাবিকে জিজ্ঞেস করলাম, ভাবিও বলে সে জানে না। তো এখানের মরক্কানগুলো দেখলাম যে অনেকগুলা নিতেছে এগুলা। আর এই যে একদম ফ্রেশ টাটকা সবজি দেখলেই মনটা ভালো হয়ে যায়, আর এত ভালো লাগে দেখতে। খাই আর না খাই, কিন্তু দেখতে এতটা ভালো লাগতেছে। একদম ফ্রেশ টাটকা শাক সবজিগুলা, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত সব। এখানে হচ্ছে জয়তুন, কত রকমের জয়তুন দেখুন। আর জয়তুনগুলোর মধ্যে আলাদাভাবে ওরা টমেটো ইয়ে করে সালাদের মতো করে রাখছে, এত মজা লাগতেছিল খাইতে। আমার কাছে অবশ্যই জয়তুন অনেক ভালো লাগে। আর আমি আর ভাবি বাজার করতে আসলে আমাদের কোনো হিসাব নেই, মানে যেটা চোখে লাগবে সেটাই আমরা নিয়ে নেই। আসি কিছুই নেব না, শুধু দেখবো যেটা দরকার সেটা নিয়ে যাব। তো দেখলেই চোখে লেগে যায়, আমরা নিয়ে যাই। আর এই যে মরিচগুলো দেখুন, এগুলোতে জাল নেই কিন্তু এগুলো দেখতেই ভালো। আর এমনিতে খেতে খাওয়া যায়, কাঁচাই খাওয়া যায়, এগুলো কিছুর সাথে খাওয়ার দরকার নেই। অনেক সুন্দর লাগতেছে দেখতে, দেখুন সবুজ আর একদম লাল টকটকে মরিচগুলা। তো ভাবি নিচে কয়টা, আমার কাছে অনেক ভালো লাগে এগুলো, এই যে ফ্রাই করে খেতে। রোজা রমজান আসতে তো, তাই এগুলা নিয়ে রমজানের মধ্যে ফ্রাই করে খেতে ভালোই লাগে একদম। আর এখানে ফুলকপি পাতাকপি ব্রোকলি কত কিছুই আছে।
গাছের মধ্যে অরেঞ্জ লাগানো আছে। সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যি। হ্যাঁ, একদম গাছে মনে হচ্ছে। আজ আমরা আসলাম বাজার করতে, ভাবি আর আমি অনেক বড় মার্কেটে সব ভিডিও করতে লাগে। কত বাজার, এখন দুইজনে নিয়ে যাবো কিভাবে এগুলো? আমার থেকে ভাবির বাজার বেশি, দুইজনে কিভাবে দেবো? আর এখানে দেখুন আমার পিঠে এখন আমার স্কুল ব্যাগটাই রয়ে গেছে, কারণ আমরা স্কুলে ছিলাম সকালে টাইমে, তো ক্লাস শেষ করেই আর বাসায় যাওয়া হয়নি। ভাবি আর আমি দুজনে বের হয়ে গেছিলাম। আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে সুপার মার্কেটগুলো কীরকম, সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের ভিডিওটি দেখতে থাকবেন, কীভাবে বাজার করলাম, কীভাবে গেলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। ছিল 42, 49 হচ্ছে। এত মানুষ, আজ কি বলবো, প্রচুর পরিমাণ মানুষ এখানে বাজারের জন্য। এখানে বেশিরভাগই হচ্ছে মরক্কানরাই। দেখুন লাল লাল কত ধরনের মরিচ, এগুলাতে জাল নেই, একদম নামেই মরিচ। দেখতে অনেক সুন্দর লাগতেছে, লাল লাল দেখুন ক্যাপসিকাম, মরিচ, সবুজ লাল কত কালারের ক্যাপসিকাম আছে এখানে। এদিকে হচ্ছে সব ধরনের বড় মরিচ। কত রকমের মরিচ পাওয়া যায় বেলজিয়ামে, দেখুন কত রকমের। এগুলো শুধু এমনিতে খাইয়ে খেতে পারবেন, ফ্রাই করেও খাওয়া যায় এগুলো। অনেক বড় আসলে মার্কেটটা, বিশাল আকারের, আর বেশিরভাগ মরক্কানদের সাইড, এটার জন্য বেশিরভাগ মরক্কানই দেখতে পারবেন। আর আজ অনেক মানুষ, কারণ রমজান সামনে আসছে, যার কারণে মানুষ বেশি এখানে। حتى حاجه ما كاينش خايف كنا انا اللي في واحد شويه ديال دابا هو ما كيحس بحتى حاجه ما فيه لا حريق.
আর এই তো আমাদের বাজার হাট করা শেষ, এখন বেরিয়ে পড়লাম মার্কেটটা থেকে। এখন বাসায় চলে যাব আস্তে আস্তে। আর এই চারের পাশে দেখুন মরক্কানদের দোকান, যার কারণে বোরকা টোরকা অনেক সুন্দর সুন্দর বোরকা, দুপাশেই মার্কেট। আর এটা এদিকে আসলে দুইটাই মার্কেট আছে, অনেক বিশাল বড় বড় দুইটাই মার্কেট আছে এখানে। আর পুরোটাই এলাকা জুড়ে এটা হচ্ছে মরক্কানদের মার্কেট, এগুলা এরিয়া ছিল, যে কারণে দুপাশেই শুধু মরক্কানদের ড্রেস আপ দেখা যাচ্ছে। আর এই তো মার্কেট থেকে বেরিয়ে দেখি বাইরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, মার্কেটের ভিতর দেখতে তো আমরা বুঝতে পারিনি। আমি যখন আসি তখন একটু একটু বৃষ্টি ছিল, বাইরে দেখি তো পুরা ঝড় তুফান বাইরে হয়ে গেছে, অনেক বৃষ্টি ছিল। তারপরে একটু একটু বৃষ্টি হচ্ছে। আর এরকম দিন না এত বিরক্ত লাগে না, শপিং না মার্কেট কিছু করতেই ভালো লাগে না, কারণ সব চারিদিকে ঠান্ডা, এর উপর বৃষ্টি হলে তো আর কোথায় নেই। আর এই যে ভাবি দেখুন দুই হাতে দুইটা নিয়ে কি কষ্ট করে এগুলো টেনে টেনে নিয়ে যাচ্ছে, আমার হাতেও ছিল কয়েকটা। তো এই তো দুজন শপিং করলাম, মার্কেট করলাম, ঘোরাঘুরি করলাম, একটু সময় কাটালাম ভাবি আর আমি। আসলে বেলজিয়ামের বিদেশের মাটিতে কেউ না থাকলে আসলে কিছু করার নেই। তারপর আসলাম এই যে একটি মরক্কান দোকানে, এখান থেকে একটু মানে আমি এই যে রুটি নেব সেজন্য এসে দেখি ওইখানে অনেক সুন্দর সুন্দর কেকগুলো সাজিয়ে রেখেছে। আমার কাছে তো ভালো লাগতেছিল কেকগুলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর কয়েকগুলোর ডিজাইনও অনেক সুন্দর ছিল, দেখুন দেখতে তো ভালো লাগতেছিল। বেশিরভাগ স্ট্রবেরি দিয়ে বানিয়েছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা।